আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, ভাই বোন, বন্ধুরা, দেখুন এই যে আমার সামনে যে সিএনজিটি রয়েছে, এই সিএনজির ভিতরে রয়েছে বিশাল বড় এক কাহিনী। যেই কাহিনী শুনলে সবাই অবাক লেগে যাবে। প্রথমত দেখুন এই সিএনজির ভিতরে, এই সিএনজির সামনে রয়েছে ভূমিহীন মুক্তিযোদ্ধা পরিবার। ভূমিহীন মুক্তিযোদ্ধা পরিবার, বাড়িও নাই, ঘরও নাই, কোনো কিছুই নাই এই মুক্তিযোদ্ধা পরিবারের। তারপর এই সিএনজির গায়ে বিভিন্ন দিকে বিভিন্ন কিছু দেওয়া কি আছে দেখেন। কিশোরগঞ্জের এক মুক্তিযোদ্ধা পরিবার উদ্ধারের আবেদন, বসত বাড়ি উদ্ধারের আবেদন। এই মুক্তিযোদ্ধা বাংলাদেশে কত মুক্তিযোদ্ধারা আছে 20 তলা 100 তলার উপরে। আর এই মুক্তিযোদ্ধা কিশোরগঞ্জের এক মুক্তিযোদ্ধার বসত বাড়ি উদ্ধারের আবেদন করেছে। তাইলে উনি কেমন মুক্তিযোদ্ধা, চলুন আমরা দেখে আসি, শুনে আসি। এই লেখা কার লেখা? কালের কণ্ঠ পত্রিকা, কালের কণ্ঠ। এই সিএনজির চতুর্দিকে বাড়ি উদ্ধারের দাবি নিয়েছে একজন খাঁটি মুক্তিযোদ্ধা। আমরা অনেকেই শুনে থাকি ভুয়া মুক্তিযোদ্ধারাও আজকাল 20 তলা 30 তলার মালিক, 50 তলার মালিক। 40 বছরেও পিঠা বাড়ি ফিরে পাননি মুক্তিযোদ্ধা আজিজুল হক। তো চলুন আমরা দেখি এই সিএনজি কার। দৈনিক জনকণ্ঠ। এই ভাই, এই বড় ভাই, এই সিএনজি কার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই গাড়ি কি আপনার? আমার গাড়ি, আমার আব্বা মুক্তিযোদ্ধা। একটু জোরে বলেন। এটা হলো আমার গাড়ি, কিন্তু এটা আমার আব্বার মুক্তিযোদ্ধা। তো তালিকা নামটা মোড়ে নাই, যে জায়গায় ট্রেডিং দিছে ওই জায়গার কাগজ আছে। জি। আর ঢাকাতে লাল তালিকা নাম নাই, এছাড়া সব জায়গায় আছে, নাম আছে এছাড়া। আর এই যে আমাদের সব কাগজে আছে, আমাদের এখানে যা যা কাগজ সবই আছে। যে জায়গায় ট্রেডিং দিছে ওই জায়গার কাগজ আছে, তারপরে পেপার দেওয়া আছে, তারপরে দেয়া। আর লোকের যারা সহযোগিতা করছিল যুদ্ধ সময় ওদের সার্টিফিকেট সহ আছে। আশুতোজামান আন্ডারে ছিল, ওনার কাগজও আছে। আচ্ছা, এদিকে তাকান, আমার দিকে তাকান। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ উমর মিয়া। উমর মিয়া? জি।
আজিজুল হক যে মুক্তিযোদ্ধা, আমার উনি আব্বা, আমার আপনার বাবা না? জি জি জি। আপনার বাবা এই যে যেসব পত্র পত্রিকায় ছাপানো হয়েছে যে কিশোরগঞ্জের এক মুক্তিযোদ্ধা, জি। উনার বসত বাড়ি উদ্ধারের আবেদন, মানে বসত বাড়ির থেকেও বঞ্চিত আপনারা। হ্যাঁ, উনার সৎ ভাইয়েরা দল আপনার করে কথা খাইতাছে। বোঝা যায় না তো। উনার সৎ ভাইয়েরা, আমার বাপের সৎ আপনি ভাইয়েরা, কাগজ দেখতেছেন কেন? আপনি আমার দিকে তাকান। আমার বাপের সৎ ভাইয়েরা তারা ওই জায়গা জমিন দখল করে খাইতে আছে। আচ্ছা, এই কারণে আমরা আপনি কাগজ দেখতেছেন কেন? আপনি এই দিকে তাকান, আপনার সাথে একটু কথা বলতে চাই। এই জন্য আমাদের ভিটা বাড়ি নাই। জি, কথা বুঝছেন, আমাদের ভিটা বাড়ি এই কারণে নাই, আমাদের ভূমিহীন করে রাখা দিছে। ও মানে যেটুকু জায়গা জমি ছিল ওরা দখল করে খাইতে আছে। এটাও এরা দখলে নিয়ে নিছে। হ্যাঁ, জি, জি। এটার থেকে আপনারা বঞ্চিত করছে। বঞ্চিত। আহারে, এর চাইতে দুঃখজনক বিষয় আর কিছু হইতে পারে না। প্রিয় দেশবাসী, সকলেই দোয়া করি উনি যেন উনার বসত বাড়িটুকু ফিরে পায়। আল্লাহ পাক যেন উনাকে উনার বসত বাড়ি ফিরে দেয়। তো সেই বিষয়ে আপনি আইন আছে, দেশে আইন আছে, আইনের সহযোগিতা নেন। আপনার আশেপাশে মাতাব্বর আছে, চেয়ারম্যান মেম্বার আছে, তাদের সাথে কথা বলেন। তারাই খাইতে আছে, যারা মাতাব্বর মেম্বার চেয়ারম্যান যারা আছে, জি, প্রতাপশালী যারা আছে, হেরাই জি। খাইতে আছে, হেরাই খাইতেছে। হ্যাঁ? হেরাই খাইতে আছে। আচ্ছা, বর্তমানে হেগোর উপরে কেউ নাই। জি, জি। হেগোর উপরে একমাত্র প্রধানমন্ত্রী ছিল। আর প্রধানমন্ত্রীও তো দেশ ছেড়ে বলাইছে। আচ্ছা কথা বুঝছেন? আচ্ছা, এই কারণে এখন আমরা কোনো কিছু করতে পারতাছি না। যদি এখন সামনে নির্বাচনে ভবিষ্যতে কোনো সুযোগ সুবিধা দেয় সরকারে, তখন আমরা যদি ভূমিহীন হিসাবে যদি আমরা স্বীকৃতি করে, তাইলে মনে করেন আমরা পাবো। আসলে আপনার ঘটনাটা অত্যন্ত মানে খুব কষ্টজনক। কত মুক্তিযোদ্ধারা বড়লোক হয়েছে, বড়লোক ভাবে থাকতেছে, ভালোভাবে থাকতেছে, আমাদের তো মনে করেন আর বসত আপনি বাড়ি আছেন বসত বাড়ি ভিটা ভূমিহীন অবস্থা, মানে বাড়িটুকু নাই। না না, যেটুকু ছিল মায় মাতাব্বররা দল করে খাইতে আছে। দখল করে খাইতেছে। আপনি অতি জরুরি বর্তমান আইনের ব্যবস্থা নেন। ঠিক আছে ভাইয়া, ইনশাআল্লাহ। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ ওমর মিয়া। আচ্ছা, আমরা সকলে দোয়া করি আপনি যেন আপনার বসত বাড়ি ফিরে পান।